প্রণালীতে বাংলাদেশি জাহাজ আটকে দিয়ে তারেক রহমানকে ডেডলাইন দিল ইরান। ভাঙনের পথে বিএনপি, একে একে দল ছাড়ছে সবাই। তারেক সরকারের একটিমাত্র ভুলের কারণে এখন মহা বিপদে পড়তে যাচ্ছে গোটা বাংলাদেশ। কারণ তারেক রহমানকে শিক্ষা দিতে এখন উঠে পড়ে লেগেছে ইরান। মধ্যপ্রাচ্যের উত্তাল সাগরে গত 40 দিন ধরে ভাসছে বাংলাদেশের একটি জাহাজ এবং 31 জন নিরপরাধ নাবিকের ভাগ্য। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও এই জাহাজটিকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিচ্ছে না তেহরান প্রশাসন। জামিনে মুক্তি পাওয়ার পর কারাগার থেকে বেরিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সাংবাদিকদের সামনে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। প্রিয় দর্শক, গরম বাংলা খবরে স্বাগত। আওয়ামী লীগের নিষেধাজ্ঞায় খেপেছে ইরান। এদিকে আওয়ামী লীগের ভূত চেপেছে সরকারের ঘাড়ে বলে মন্তব্য করেন এমপি আমিনুল হক। চলুন দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে আসি টিভির পর্দায়। একটিমাত্র ভুলের কারণে এখন মহা বিপদে পড়তে যাচ্ছে গোটা বাংলাদেশ। কারণ তারেক রহমানকে শিক্ষা দিতে এখন উঠে পড়ে লেগেছে ইরান। হরমুজ প্রণালীর মতো জায়গায় এর আগে খুব সহজেই আমাদের দেশের জাহাজগুলো চলাচল করতে পারত। ইরান সবসময় বড় ভাইয়ের মতো ছায়া দিয়ে রাখত। কিন্তু নতুন গদিতে বসা সরকার প্রধান তারেকের অতি চালাকির চরম মাসুল গুনতে হচ্ছে গোটা জাতিকে। পারস্য উপসাগরের মাঝখানে আটকে পড়া 31 জন নিরীহ বাঙালির ভাগ্য এখন সুতোর উপর ঝুলছে। তলে তলে যুক্তরাষ্ট্রের সাথে গোপন খাতির জমাতে গিয়ে এখন চারপাশ থেকে কেমন সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছে দেশ, তা নিয়ে দিকে জোর চর্চা চলছে। আজকের বিশেষ প্রতিবেদনে ধাপে ধাপে খোলাসা করা হবে ঠিক কোন বোকামির কারণে ইরান এমন মারমুখী রূপ ধারণ করেছে এবং এর জেরে বাংলাদেশের অর্থনীতিতে কতটা বিশাল ধাক্কা খেয়ে আসছে। পারস্য উপসাগরের অবস্থা এখন রীতিমতো থমথমে। গত 40 দিন ধরে সাগরের ঢেউয়ে ভাসছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। সামরিক বিশ্লেষকদের মতে এটা কোনো সাধারণ রুটিন চেকিং বা যান্ত্রিক গোলযোগের বিষয় নয়। এটা হচ্ছে সোজা সাপটা এক বিশাল ভূ রাজনৈতিক প্যাচ। ঘটনার দিকে তাকালে দেখা যায় গত 2 ফেব্রুয়ারি ভারতের বন্দর থেকে পণ্য বোঝাই করে বেশ শান্ত পরিবেশেই যাত্রা শুরু করেছিল জাহাজটি। এরপর কাতার হয়ে 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করে। ঠিক তার পরের দিনই ঘটে যায় এক বিশাল কাণ্ড। আমি বলি কি যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার 15 বছরের শাসনামলকে যদি খুব সংক্ষেপে বর্ণনা করা হয়, তাহলে সেটা ছিল এদেশের জনগণকে নিয়ে উপহাস করা, জনগণকে যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করা। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা, উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি পদ্মা সেতু আর মেট্রো রেল দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। এভাবে সর্বশেষ শেখ হাসিনার পতনের কফিনে সর্বশেষ যে ব্রেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক ভয়াবহ বিভৎস দৃষ্টান্ত। বলেছিল বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি। ভুলে যাওয়ার কথা নয়, আমার দেশের আত্মমর্যাদা সম্পন্ন 4 কোটি ছাত্র জনতা সেদিন রাতের অন্ধকারে বেরিয়ে এসে বলেছিল আমি কে তুমি কে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন জনগণকে অপমান করার পরিণাম। সেই শেখ হাসিনার জনগণকে অপমান করার ভূত এসে সওয়ার হয়েছে এখন বিএনপির কাঁধে। এই জন্য বিএনপির পক্ষ থেকে একবার জনগণের সার্বভৌমত্বের প্যারালাল এনে দাঁড় করানো হয় তাদের 2/3 সংসদের এই সার্বভৌমত্বকে। এখানে সংসদে দাঁড়িয়ে গোটা জাতিকে মূর্খ সাব্যস্ত করা হয়। বলেন নাই উনি যে এদেশের জনগণ তারা যে গণভোটে ভোট দিয়েছে, না বুঝে ভোট দিয়েছে? গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করেন। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।